প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। বিশ্বজুড়ে যে করোনার প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের এই ব্যবস্থা, অনলাইন ক্লাসের ব্যবস্থা। তোমরা বাড়ি বসে ক্লাসগুলো লক্ষ্য করবে এবং সচেতন থাকবে সবাই করোনার দিকে। বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে সবাইকে, আমাদের জাতীয় সঙ্গীতটা চর্চা করতে হবে। আরেকটা জিনিস, সৎসঙ্গে মিশতে হবে। যদি ধূমপায়ী কেউ থাকে তাহলে তাদের সাথে আমরা মিশবে না। ধূমপানের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। আমি এখন তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে গতি সম্পর্কে গতির সমীকরণ প্রতিপাদন করব। তোমরা সবাই খেয়াল করবে এবং লক্ষ্য রাখবে কিভাবে এটা হয়। মনে করো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় ধরে চলে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। এই সময় বস্তুটির সরণ হলো এস। আমরা জানি গাণিতিক গড় সমান দূরত্ব বাই সময়, অর্থাৎ গাণিতিক গড়কে আমরা এটা লিখতে পারি সমান দূরত্ব এখানে এস, দূরত্ব এস সময় টি, দূরত্ব এস আবার সময় টি। এখন বস্তুটি যেহেতু আদিবেগ কিউ এবং শেষ বেগ ভি হয়, তার গাণিতিক গড় হবে আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান, অর্থাৎ ভি সমান ভি প্লাস ইউ বাই টু, ভি প্লাস ইউ বাই টু। আমরা এখন গড় বেগের পরিবর্তে এস বাই টি, এই গড় বেগটার পরিবর্তে এস বাই টি বসাই দিই। এস বাই টি বসালে কি হবে? এস বাই টি ইকুয়াল ভি প্লাস ইউ বাই টু, ভি প্লাস ইউ বাই টু, বা তাই এস সমান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। এটা কিন্তু একটা গতির সমীকরণ, এটা একটা গতির সমীকরণ। কি? এস সমান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। আমরা একটা কথা সবাই জানি যে বস্তু সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ, সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ। অতএব ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি।
এটাকে আর গুণ দিলে ভি মাইনাস ইউ সমান এটি কি দাঁড়ালো ভি মাইনাস ইউ সমান এটি। এটাকে যদি মাইনাস ইউটাকে যদি আমরা এখন পক্ষান্তর করি তাহলে পক্ষান্তর করলে কি হবে বা ভি সমান ইউ প্লাস এটি ইউ প্লাস এটি ভি সমান ইউ প্লাস এটি। এই মানটা ভি এর মানটা যদি আমরা এস সমান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি এই সমীকরণে বসাই ভির মানটা তাহলে কি দাঁড়ায় সমীকরণটা এস সমান ভির পরিবর্তে ইউ প্লাস এটি ইউ প্লাস এটি প্লাস ইউ বাই টু ইন্টু টি ইন্টু টি। এখন এইটা যোগ করতে হবে আমাদের কি যোগ করতে হবে ইউ ইউ প্লাস ইউ হয় কি টু ইউ তাহলে আমি সেইটা লিখি ইউ টু ইউ প্লাস এটি আপন টু ইন্টু টি। টু কে যদি টু দিয়ে ভাগ করি তাহলে ইউ হয় টু কে টু দিয়ে ভাগ করলে হচ্ছে ইউ প্লাস এটি কে টু দ্বারা ভাগ করলে হাফ এটি ইন্টু টি। এখন ইউ প্লাস হাফ এটি এর সাথে টি গুণ করলে সমীকরণটা দাঁড়ায় ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার একটা গতির সমীকরণ এটা একটা গতির তাহলে এস সমান কি দাঁড়ালো ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার গতি আর একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা এখন প্রতিপাদন করব। আরেকটা সূত্র সেই সূত্রটা প্রমাণ করতে হলে আমাদের এইটুকু সবাইকে করতে হবে অর্থাৎ একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় ধরে চলে বি শেষ বেগ প্রাপ্ত হলো এই সময় অতিক্রান্ত দূরত্ব এস বা সরণ এস। আমরা জানি গড় বেগ সমান কি গড় বেগ সমান ভি সমান এস বাই টি আর গাণিতিক গড় ভি সমান ভি প্লাস ইউ বাই টু। এই গাণিত ভিতে এস বাই টি বসালে এস বাই টি সমান ভি প্লাস ইউ বাই টু বা এস সমান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। এখন আমরা ত্বরণের সংজ্ঞায় দেখেছি কি বস্তু সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারই হলো ত্বরণ সময়ের সাথে অর্থাৎ ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টু।
ভি মাইনাস ইউ বাই টি। এখন আমাদের এখান থেকে টি এর মান বের করতে হবে, বা টি সমান ভি মাইনাস ইউ বাই এ। টি সমান ভি মাইনাস ইউ আপন এ। আমাদের এখন টি এর মানটা, এখন যদি টি এর মানটা ভি মাইনাস ইউ বাই এ এক নম্বর শর্তে বসাই, অর্থাৎ s is equal to v plus u by 2 into t, এখানে বসাই। এখানে বসালে কি হবে, s সমান v plus u by 2 into v minus u by a। এখন আমরা যদি এই দুটো গুণ করি, ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ গুণ করলে কি দাঁড়াবে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, বা এস সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। গুণ করলে কি দাঁড়ালো, এস সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। এইটাকে যদি আমরা আর গুণ করি, আর গুণ করলে কি হবে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান 2as, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান 2as। মাইনাস ইউ স্কয়ারটাকে পক্ষান্তর করা করলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এটা গতির চতুর্থ সূত্র, সমীকরণ, গতির চতুর্থ সমীকরণ। আমরা সমীকরণগুলো প্রতিপাদন করলাম, এর আলোকে আমরা এখন উদাহরণ ব্যবহার করব। উদাহরণ প্রথমটা দেখো সবাই, করিম সাইকেলে 25 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করে 5 মিনিটে 250 মিটার দূরত্ব অতিক্রম করল। সাইকেলটির ত্বরণ নির্ণয় করো। সাইকেলটির ত্বরণ নির্ণয় করো। প্রথম উদাহরণ, এখানে একটা আদিবেগ আছে। এই আদিবেগটা কি? আদিবেগটা আমরা ধরি আদিবেগ u
25 मीटर पर सेकेंड, आधी वेग u 25 मीटर पर सेकेंड और समय t समान 5 मिनट। मिनट के যদি সেকেন্ডে আনি তাহলে 60 দিয়ে গুণ, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট, 60 গুণ 5 300 সেকেন্ড। এ সময় টি সমান কত হলো 310 সেকেন্ড। আর দূরত্ব s সমান 250 মিটার। তাহলে আমরা প্রথম উদাহরণ থেকে দেখছি আদি বেগ u 25 মিটার পার সেকেন্ড, সময় t 5 মিনিট, 300 সেকেন্ড, দূরত্ব s সমান 250 মিটার। আমরা জানি s সমান ut প্লাস হাফ a t স্কয়ার। এবং মানগুলো বসালে s এর মান 25250 যোগ u 25 ইনটু t 300 যোগ হাফ a 300 স্কয়ার, হাফ a 300 স্কয়ার। তাহলে হিসাব করি 250 75 250 বিয়োগ 7 5 যোগ 0 সমান, এটাকে যদি আমরা হাফ দিয়ে ভাগ করি 45,000 e 45,000 e। আমি উপরের দিকে একটু নিচে দিলাম, শূন্য 5 আর 5 10 3 2 7। এর থেকে এটি বের করলে বিয়োগ 7250 45,000 e বা এর থেকে বলি এ সমান 45,000 ভুলে গেছে
মাইনাস 7250 আপন এটা বা এতে ভাগফল দাঁড়ায় মাইনাস 0.16 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ কি ঘটল, বেগ হ্রাস ঘটেছে, বেগের হ্রাস ঘটে ঋণাত্মক মন্দন মাইনাস 0.16 মিটার পার সেকেন্ড। এটা ত্বরণ প্রথম উদাহরণ। এখন আমরা উদাহরণ 2 নিয়ে আলোচনা করব। একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে স্টেশন হতে 125 মিটার দূরত্বে একটি গাছকে কত বেগে অতিক্রম করবে নির্ণয় করতে হবে। দেখো এই অঙ্কটা আমরা এখানে পাচ্ছি ত্বরণে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। দূরত্ব এস পাচ্ছি 125 মিটার। যেহেতু বস্তুটা স্থির ছিল তাহলে আদি বেগ u সমান 0 ms ইনভার্স সমান শেষ বেগ v সমান ভট। আমরা জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস es 0 স্কয়ার প্লাস 2 10 125 v স্কয়ার সমান 20। এটা গুণ করলে হয় 2500, গুণ করলে হয় 2500 বা v সমান 2500 বা v সমান 50। অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড বেগে
গাছটিকে সে অতিক্রম করে চলে যাবে। 50 মিটার পার সেকেন্ড বেগে গাছটি অতিক্রম করে চলে যাবে। এখন তোমাদের আমি কিছু বাড়ির কাজ দেব। বাড়ির কাজটি সবাই খেয়াল করো। একটি বস্তুকণা এ অবস্থান হতে ইউ আদিবেগ বেগে সুষম ত্বরণে চলে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে বি অবস্থান শেষে বেগ ভি প্রাপ্ত হয়। প্রশ্ন ক, বস্তুটি এ অবস্থান হতে বি অবস্থানে গেলে কোন প্রকার গতির সৃষ্টি হবে? খ, উদ্দীপকের আলোকে বস্তুটি গড় বেগ ব্যাখ্যা করো। গ, বস্তুটিকে এ অবস্থানে স্থির থাকলে 5 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বি অবস্থানে পৌঁছানোর মুহূর্তে তার শেষ বেগ নির্ণয় করো। ঘ, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয় বিশ্লেষণ করো। এই সৃজনশীল প্রশ্নটা বাড়িতে সবাই চর্চা করবে। সাথে সাথে এওটা খেয়াল করবে যে আমরা যে পরিস্থিতিতে আছি সেটা সেই পরিস্থিতির উন্নতি ঘটতে হলে আমাদের বাড়িতে বা বাইরে যাওয়ার সময় সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। অন্যথা করোনার থাবা থেকে আমরা কিন্তু বাঁচতে পারি না। এই কারণে সবাইকে করোনার পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার জন্য বলে আমি আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আজকের ক্লাস এখানে সমাপ্ত।